এক মিনিট ভাই, কালকে রাতে কোনো সময় কি মনে হয়েছে রিয়াল মাদ্রিদ কোনো বড় টিমের সাথে খেলতেছে বা ইউরোপিয়ান কোনো জায়ান্টের সাথে খেলতেছে? আমার পুরো 90 মিনিটে কোনো সময়ের জন্য মনে হয় নাই যে রিয়াল মাদ্রিদ কোনো ইউরোপিয়ান জায়ান্টের সাথে খেলতেছে। আমার কাছে যেটা মনে হয়েছে রিয়াল মাদ্রিদ লা লিগার 15 বা 16 কোনো টিমের সাথে খেলতেছে। পেপ গার্দিওলা ম্যাচের আগে ওর টিমকে জাস্ট একটু প্রেশারলেস রাখার জন্য বলছিল যে আমরা 99% পসিবিলিটি আছে ম্যাচ থেকে বাদ পড়ার, জাস্ট 1% চান্স আমরা কিছু করতে পারি। অ্যান্ড এই কথাটা না ম্যান সিটি প্লেয়াররা সিরিয়াস ভাবে নিয়ে ফেলছে। তো আমি যদি এবার ম্যাচের কথায় আসি, সেখানে দেখবো যে মাত্র 3 মিনিটের মধ্যে রাউল অ্যাসেনসিওর সুপার একটা লং বল থেকে কিলিয়ান এমবাপ্পের ক্লিনিক্যাল ফিনিশিং, অ্যান্ড ওইখান থেকে কিলিয়ান এমবাপ্পে খুব স্ট্রং মেসেজ দিয়ে দেয় যে এই ম্যাচে জাস্ট এমবাপ্পে শো হবে, এই ম্যাচে আর কোনো কিছু হবে না। অ্যান্ড এইটাই আমরা এমবাপ্পে যতক্ষণ পর্যন্ত মাঠে ছিল ততক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছি। সান্তিয়াগো বার্নাবুর দর্শকরা এমবাপ্পের জন্য চিয়ার করছে, অ্যান্ড এমবাপ্পে তার সবটুকু দিয়ে ম্যানচেস্টার সিটিকে জাস্ট কিল করছে। আমার কাছে যেটা সবচেয়ে বেশি খারাপ লাগছে ম্যানচেস্টার সিটির বডি ল্যাঙ্গুয়েজ দেখে, যে ওরা জিতার জন্য মনে হয় আসে নাই, ওরা জানতোই যে আমরা পারবো না, এরকম একটা মাইন্ডসেট নিয়ে আসছে। অল ডিউ রেসপেক্ট, আমি বলতেছি যে পেপ গার্দিওলা যেভাবে ট্রাই করতেছে এটা কোনো ওয়ে না, পেপ গার্দিওলাকে দিয়ে আর এভাবে হবে না। পেপ গার্দিওলাকে তার প্ল্যান নিয়ে আবার রিথিঙ্ক করতে হবে, নতুনভাবে স্টার্ট করতে হবে, আদারওয়াইজ পেপ গার্দিওলা এরকম ভাবেই বড়া খাইতে থাকবে। ভাই ম্যানচেস্টার সিটি কিন্তু ইউরোপের কোনো ছোট টিম না। সো ম্যানচেস্টার সিটিকে 3-1 হোমে হারাও বা অ্যাওয়েতে হারাও, ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারানো ইটস নট আ ইজি টাস্ক। এটাকে তোমার অবশ্যই রেসপেক্ট করতে হবে, এবং এখন থেকেই এটাই ধরে নিতে হবে রিয়াল মাদ্রিদ কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের জন্য রেড লিস্টের অনেক সামনে চলে আসতো। রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য ম্যাচটা মনে রাখার মতো। থ্যাঙ্কস টু লুকাস ভাস্কেস ইনজুরি, ফেদে ভালভার্দে রাইট ব্যাক পজিশনে খেলতেছে এবং আমাদের প্রবলেমটা অনেকটুকু সলভ হয়ে গেছে। অরেলিয়ান শ্যামিনি মিডফিল্ডে খুব বেশি স্টেবিলিটি দিচ্ছে। আর আরেকটা কথা ভাই না বললেই না, সেটা হচ্ছে দানি সেবায়োস। এই প্লেয়ারটা না আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি আন্ডাররেটেড রাইট নাও। মানে কি ধরনের ভাই গেম কন্ট্রোল করা থেকে শুরু করে গেমে ফ্লুইডিটি দিচ্ছে, বল সার্কুলেট করতেছে, সবকিছু মিলায় জাস্ট প্যাকেজ পারফরমেন্স দিচ্ছে। এতগুলা ইনজুরি কনসার্ন পেতে ভালভার্দে যেহেতু মিডফিল্ডে নাই, সেহেতু সেখানে মডরিচের বয়স হয়েছে, ওই জায়গাটাতে অরিয়ান শ্যামিনির সাথে দানি সেবায়োস যে ধরনের একটা মিডফিল্ড সলিডিটির কাজটা করতেছে, অ্যান্ড অফকোর্স জুড বেলিংহাম তো আছেই। মানে জুড বেলিংহামের কথা না বললেই না যে কি পরিমাণ ওয়ার্কলোড ডিফেন্স টু অফেন্স সব দিকেই জুড বেলিংহাম আছে। ভিনিসিয়াসের মতোই খেলছে। রদ্রিগো, ভিনিসিয়াস, জুড অ্যান্ড কিলিয়ান এমবাপ্পে, এই চারজনের কম্বিনেশন 3-1 এর রেজাল্ট। সো তোমাদের কি ওপিনিয়ন সেটা কমেন্টে জানাবা, যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবে কিনা। রিয়াল মাদ্রিদ, লিভারপুল, বার্সেলোনা অ্যান্ড বায়ার্ন মিউনিখ যারা এই টুর্নামেন্টের জন্য ফেভারিট, ইউসিএল এর জন্য, তাদেরকে চ্যালেঞ্জ জানাতে পারবে কিনা, যেহেতু রিয়াল মাদ্রিদের অনেক ইনজুরির সাথে ডিল করতে হচ্ছে। সবকিছু মিলায় রিয়াল মাদ্রিদ কত দূর যাবে চ্যাম্পিয়ন্স লিগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। থ্যাংকস ফর ওয়াচিং। হালা মাদ্রিদ।